অনেক দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকে। স্বামী স্ত্রীর ভিতরে মিল নেই, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া চলে প্রতিনিয়ত। তো প্রিয় দর্শক শ্রোতায়, যেই সমস্ত স্বামী স্ত্রীর মধ্যেই প্রতিনিয়ত ঝগড়া চলে, প্রতিনিয়ত অশান্তি বিরাজমান, এই সমস্ত স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধির জন্য কিন্তু আজকের এই তদবিরটি খুবই কার্যকরী হতে যাচ্ছে। যদিও ভিডিওটি লম্বা হয়, অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওর টিপসগুলো আপনার কাজে দিতে পারে। তো অবশ্যই যদি আপনার সংসারে আপনার স্বামী স্ত্রীর ভিতরে অবনতা এবং মহব্বত কম, এই জন্যে কিন্তু এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন। অবশ্যই আপনি পরিপূর্ণ দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত বুঝবেন এবং যে সিস্টেমে বলবো সেই সিস্টেমে কাজ করবেন। ইনশাআল্লাহ আপনার সেই কলহ, সেই স্বামী স্ত্রীর ভিতরে অবনতা দূর হয়ে আপনাদের মহব্বত বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। ইন্নাল হামদালিল্লাহ ও সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই জালালিয়াম টিভিতে যুক্ত হবেন, সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই যদি আপনি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের জালালিয়াম টিভিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকে আমি আপনাদের মাঝে। তো প্রিয় দর্শক শ্রোতা, কথা না বলে আমরা মূল ভিডিওতে যাব। তো পরিপূর্ণ ভিডিওটি দেখেন। তাহলে বলতেছিলাম যে যেই সমস্ত স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত কম, ঝগড়া লেগেই থাকে, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, তাদের ভিতরে মানে কোনো রকমের মিল নেই, মানে ঝগড়া লেগেই থাকে, তাহলে আপনাদেরকে আমি কয়েকটি থিওরি আজকে দেব। প্রথমে যে আয়াতগুলো আমি দিব সেটি হচ্ছে, যে কোনো চন্দ্র মাসের অর্থাৎ যে কোনো আরবি মাসের প্রথম বৃহস্পতিবার, মানে মনে করেন যে আজকে হচ্ছে সাপোজ মনে করেন আজকে হচ্ছে রবিবার, আজকে চাঁদ উঠেছে, মানে আজকে 1 তারিখ, তো যে সামনে যে বৃহস্পতিবার আসতেছে এটা হবে মানে আরবি মাসের প্রথম বৃহস্পতিবার। হয়তো আপনারা বুঝতেছেন বিষয়টা, মানে যে কোনো আরবি মাসের প্রথম বৃহস্পতিবারের দিন আপনাকে এই আয়াতগুলো লিখতে হবে। ঠিক আছে, আয়াতগুলো লিখতে হবে, লিখে আপনাকে আপনার যে স্বামীর বালিশের ভিতরে কিন্তু এই আয়াতটি রাখতে হবে এবং একই বালিশে দুইজনে মাথা দিয়ে কিন্তু শুতে হবে। তাহলে কি হবে, আপনাদের ভিতরে উভয়ের ভিতরেই কি হবে, আল্লাহর অশেষ রহমত এবং বরকত এবং আপনাদের ভিতরে অসংখ্য ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। সেই আয়াতটি কিন্তু আমি অনেক যেহেতু বড় আয়াত, আপনারা যে কারো মাধ্যমে লিখায় নিতে পারেন যারা ভালো জানে। আমি স্ক্রিনে আয়াতগুলো দিয়ে দিচ্ছি, অনেক বড় আয়াত, এই জন্য আমি তেলাওয়াত করে শোনাচ্ছি না। আপনারা কি করবেন, এটা যে কোনো আরবি মাসের প্রথম বৃহস্পতিবারের দিন কি করবেন, এটা আপনারা লিখে নেবেন। ঠিক আছে, পাশাপাশি স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধির জন্য আমি আরেকটি তদবির বলতেছি আপনাদেরকে, সেটি হচ্ছে এটাও কিন্তু আপনাদেরকে লিখতে হবে বৃহস্পতিবারের দিন। ঠিক আছে, স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধির জন্য আপনারা ওই চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবারের দিন আপনারা এই তদবিরটাও লিখবেন এবং লিখে আপনি মাদুলিতে ভরে, যেহেতু এটা কোরআনের আয়াত কোনো সমস্যা নাই, আপনি তাবিজের খোলে ভরে আপনি গলায় বাঁধতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, ব্যবহার করাটাই ভালো, অথবা গলায়, অথবা মহিলা হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে আর পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবে। তো বিষয় হলো এখানে লেখা থাকবে ফুলান। ঠিক আছে, ফুলান মানে এখানে নামের জন্য ফুলানিন লেখা থাকবে। এখানে ফুলানের স্থানে কি দিতে হবে, ছেলের নাম। আবার আরেকটা যেখানে আপনারা ফুলান দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনারা লক্ষ্য করবেন যেখানে ফুলান দেখা যাবে সেখানে কি নাম লিখতে হবে, ছেলের নাম এবং মেয়ের নাম। ফুলানাতা যেখানে আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি, ফুলানাতন এখানে স্ত্রীর নাম, আর ফুলান যেখানে এখানে স্বামীর নাম। লেখার পরে আপনাকে কি করতে হবে, এটা তাবিজটা এইভাবে ব্যবহার করবেন। তারপরে আসেন, যদি আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো অবিবাহিত মানুষকে ভালোবাসতে চান বা যে কাউকে মহব্বত করতে চান, তাহলে কিন্তু আপনি এই আয়াতটির মাধ্যমে আপনি কী করতে পারেন, তাকে বশে আনতে পারেন, তাকে আপনার আন্ডারে করতে পারেন। ঠিক আছে, তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেই আয়াতটি আপনাদেরকে স্ক্রিনে দেখানো হলো, এটা আপনাদেরকে 21 বার পরে যে কোনো মিষ্টি দ্রব্যের উপরে ফু দিতে হবে। মিষ্টি দ্রব্যের উপরে ফু দিবেন, অথবা লবণের উপর ফু দিবেন, দিয়ে তাকে যে কোনো প্রকার এটা খাওয়াই দিবেন। ঠিক আছে, সরাসরি খাওয়াইতে পারেন বা যে কোনো জিনিসের মাধ্যমে তাকে খাওয়াইতে পারেন।
এবং এই দোয়া এই যে আয়াতটার আগে এবং পরে আপনাকে 21 বার দুরূদ শরীফ পড়তে হবে। শুরুতে 21 বার, পরেও 21 বার এবং আয়াতটিও 21 বার পরে আপনি এটা দিবেন। সেই আয়াতটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তারপরেও আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি ইজ তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুহু ফারজানা ইলা উম্মিকা কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান ওয়া কাতালতা নাফসা ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি ওয়া ফাতান্নাকা ফুতুনা ইয়া মুকাল্লিবাল কুলুব ওয়া ইয়া মুসাখখারাতিস সামাওয়াতিস সাবঈ ওয়াল আরদিনাস সাবঈ কুল্লাতি লি ফুলানাতা। এখানে লি ফুলানাতা এখানে মেন নাম। বিল খৈরি লি আদা ইল হুকুকি লি আদা ইল হুক, এখানে ফুলানাতার পরে কলবার পরে ফুলানিন, এখানে ছেলের নাম। বিল খৈরি লি আদা ইল হুকুকিয়া ওয়াদুদু হাবিবিয়া ওয়াদুদু। এটা এই পর্যন্ত পরে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ প্রত্যেকটা কাজেই আপনারা সফলতা পাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখানে থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সকলের সুস্থতা কামনা করেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।